একজন প্লেয়ার হতে হবে হচ্ছে আপনার একদম নিউট্রাল, যে সবাইকে সমানভাবে দেখবে। বলের উপর ডিপেন্ড করবে যে আমি 6 মারবো না 4 মারবো নাকি আমি ঠেকিয়ে দিয়ে রান নিব। আপনাদের জীবনটা শুরুই হয় এভাবে যে ইউ আর অ্যালাউড টু ডু এনিথিং, বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। মেয়েদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে। নিজেকে প্রুভ করার জন্য ভেতরে ভেতরে তৈরি করতে হবে নিজেকে। প্রস্তুতি তো সবসময়ই বেস্ট। যেই গতিতে যাচ্ছে সেই গতিতেই ইনশাল্লাহ থাকবো আমরা। টিমের একজনের সাথে আরেকজনের কানেক্টিভিটির উপরে ডিপেন্ড করবে যে আমরা কতটুকু খেলতে পারছি। আমি আমার জায়গা থেকে আমার টিমের জন্য বেস্টটা দিব, বাকিটা উপরওয়ালার উপর। সুযোগ পেলে কার বলেছো আমার কাছে? কার বলে এটা তো এখন বলতে পারবো না, কারণ আমাদের অপোনেন্ট কে পড়বে, কোন টিমের সাথে আমাদের পড়বে, বা আমার অপোনেন্টে কোন প্লেয়ারটা থাকবে, এটা তো আমি এখন বলতে পারছি না। সেটা তো ওই দিন বলতে পারবো যে আমাদের অপোনেন্টে কারা আছে। তাদের একজন প্লেয়ার হতে হবে হচ্ছে আপনার একদম নিউট্রাল, যে সবাইকে সমানভাবে দেখবে, সবগুলো প্লেয়ারকেই সমানভাবে রেসপেক্ট করব। এমন না যে ওর বলটাতে 6 মারতে চাই, ওর বলটাতে 4 মারতে চাই। আমার টিমের নাম হচ্ছে স্বপ্নধারা স্পার্টানস। 6 মারা তো সবারই ইচ্ছা থাকে, এটা বলের উপর ডিপেন্ড করবে উনি কী ধরনের বল করেছেন, তার উপরে ডিপেন্ড করবে যে আমি 6 মারবো না 4 মারবো নাকি আমি ঠেকিয়ে দিয়ে রান নিব। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে, ছেলেদের কথা তো বাদ দিই, ওরা তো ছোটবেলা থেকেই খেলাধুলার সাথে মানে হাতে বল ব্যাট নিয়ে মাঠে গিয়ে ওদের জীবনটা শুরু হয়। আপনাদের জীবনটা শুরুই হয় এভাবে যে ইউ আর অ্যালাউড টু ডু এনিথিং, বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। মেয়েদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে নিজের জায়গাটাকে, নিজের ভিশনটাকে আগে ক্লিয়ার করা। তুমি কি করতে চাও সেই ভিশনটাকে ক্লিয়ার করে সেইটার জন্য যা যা করা দরকার ইন আ গুড ওয়ে, প্যারেন্টসের আগেনস্টে গিয়ে না। কিন্তু তোমার প্যারেন্টস যদি বুঝতে না চায় যে তুমি এটা যেটা করছো তুমি এটা পারবে না, না সবাই বলবে, কিন্তু তুমি যখন নিজেকে প্রুভ করবে তখন কিন্তু এভরিওয়ান উইল অ্যাকসেপ্ট ইট। তো সেই নিজেকে প্রুভ করার জন্য ভেতরে ভেতরে তৈরি করতে হবে নিজেকে, সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এর জন্য আশেপাশের কাছের মানে খুব কাছের যারা গুড উইশার্স, নট ব্যাড উইশার্স, বা যারা বিপথে নিয়ে যায় এরকম কিছু না, খুব গুড ম্যানার কিছু মানুষজন অনেক প্রত্যেকেরই লাইফে কম বেশি এমন মানুষ থাকে, তাদের হেল্প নেওয়া, টিচার্সের হেল্প নেওয়া। টিচার্সরা ভালো বলে যে টিচার্সের সাথে শেয়ার করা যায় যে স্যার বা ম্যাম আমি এই জিনিসটা খুব ভালো করি, আমার প্যারেন্টসরা এইভাবে বলছে, আমি কি করতে পারি। তো ওইখান থেকে কিন্তু একটা গুড আউটপুট আসবে, আর ওই অনুযায়ী কাজ করলে। আর এখন সব কিছু ইউটিউবে আছে, যে আপনি একটা জিনিস খুব ভালোবাসেন, করতে চাচ্ছেন, ওই সম্পর্কে কিন্তু আপনি ইউটিউবে গিয়ে একটু রিসার্চ করে যে আদৌ আপনি কতটুকু পারবেন, নিজে নিজে ট্রাই করলেন। তারপরে যদি দেখেন যে এটার প্রতি আপনার প্যাশন কোনোভাবেই কমতি হচ্ছে না, তখন আপনি ওটা প্রফেশনালি নিজে থেকে এগিয়ে গেলেন। আর একটু প্রস্তুতি তো সবসময়ই বেস্ট। লাইক আমরা আমাদের জায়গা থেকে বেস্ট দিচ্ছি, এখন পর্যন্ত একদিনও মিস করি নাই, আর ইনশাল্লাহ করবও না ম্যাচের আগ পর্যন্ত। আর যেই গতিতে যাচ্ছে সেই গতিতেই ইনশাল্লাহ থাকবো আমরা। অবশ্যই ইনশাল্লাহ ইচ্ছা আছে তো অবশ্যই। এখন এটা তো আসলে টিম ওয়ার্ক, আমাদের টিমের একজনের সাথে আরেকজনের কানেক্টিভিটির উপরে ডিপেন্ড করবে যে আমরা কতটুকু খেলতে পারছি। বাট আই হোপ ফর দ্য বেস্ট, বিকজ আমাদের টিম মেম্বারদের মধ্যে আমাদের কানেক্টিভিটি মাশাল্লাহ। আর বাদ বাকিটা দেখা যাক।